নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আমি এই সবজিগুলো দিয়ে একটা রাতের তরকারি বানিয়ে নেব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই কেটে নিচ্ছি, দেখুন সরু সরু করে এইভাবে আলু, বিট, তারপর টমেটো, আদা, রসুন, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। এরপর আদা, রসুন, কিছুটা টমেটো আমি পেস্ট করে নেব, আর কিছুটা টমেটো কুচি আমি কষানোর সময় দেব। এরপর কিছুটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখন, আর কিছুটা কষানোর সময় দেব। একটু টমেটো, পেঁয়াজ এই সব একসাথে পেস্ট করে নিলে গ্রেভিটা বেশ ভালো হয়, তার জন্যই এখন সবটা দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, তার মধ্যেই সব সবজিগুলোকে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তবে খেয়াল রাখবেন, প্রেসার কুকারে কিন্তু সিটি ফেলবেন না, একটু শিরশির করে আওয়াজ হবে, তখনই গ্যাসটা বন্ধ করে রেখে দেবেন। ওই ভাপেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ সরু সরু করে তো কেটে রেখেছি, তার জন্য এতে গ্যাসটা কম পুড়বে আর তাড়াতাড়ি সবজিটা হবে। আপনারা চাইলে কড়াতেও কিন্তু পুরো সবজিটা করতে পারেন। যাই হোক, এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলেরই ব্যবহার করছি। এরপর তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভাজা ভাজা করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজা ভাজা করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে পরিমাণ মতো নুন, আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু বুঝে শুনে দেবেন, যাতে বেশি ঝাল না হয়ে যায়, কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও পড়েছে, তার জন্য আমি এখানে 1 চামচই ব্যবহার করছি। এরপর সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এরপর সবটাকে দিয়ে একটুখানি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, সেইটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে কিছুটা কষিয়ে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে আবারও একটু ভালো করে কষাবো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 2 চামচ মানে বড় চামচের 1 চামচ, আর বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ না পুরোপুরি নরম হচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। টমেটো নরম হয়ে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। কিছুটা ধনেপাতা কুচোনো আমি মশলা কষানোর সময় দিচ্ছি, আর কিছুটা সবার শেষে ছড়িয়ে দেব। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে একদম বেরিয়ে এসেছে মশলা থেকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সিদ্ধ করে রাখা সবজিগুলো যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, তার জন্যই আমি এখানে বেশিক্ষণ কষবো না। ভালোভাবে মশলাটা মাখিয়ে অল্প কিছুক্ষণ কষলেই সবজিটা আমার রেডি হয়ে যাবে। এইভাবে করলে গ্যাসটা বেশ কমই পড়ে, তার জন্য আমি একটু প্রেসার কুকারে ব্যবহার করি তরকারিপাতি করার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ভাজা বাদাম দিয়ে দিচ্ছি, আর এরপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আচ্ছা, ভালো কথা, আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়োর ব্যবহার করতে পারেন, তবে আমি গরম মশলা ব্যবহার করিনি, কারণ আমি যেহেতু পুরোটা একটু ধনেপাতার গন্ধ বেরোবে, তার জন্য ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কষার সময়ও দিয়েছিলাম, ওই জন্য আমি গরম মশলা ব্যবহার করিনি। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যারা বিট গাজর পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।